হিজামা করাতে চান কিন্তু ভয় পাচ্ছেন ব্যথার। আজকের ভিডিওতে সত্যি কথা বলবো এবং শেষে দেখবেন একজন রোগী নিজেই বলছেন হিজামায় কেমন লেগেছে তার। হিজামা সম্পর্কে সবচেয়ে বড় প্রশ্ন যেটা মানুষ করেন, হিজামা কি ব্যথার? অনেকে হিজামা করাতে চান কিন্তু ব্যথার ভয়ে পিছিয়ে যান। আজকে এই ভয় দূর করব ইনশাআল্লাহ। সত্যি কথা হলো, হিজামায় সামান্য অনুভূতি হয় কিন্তু এটাকে ব্যথা বলা যায় না। 3টি ধাপে হিজামা হয়। প্রথম, কাপিং। ত্বকে কাপ বসানো হয়, হালকা টান অনুভব হয়, ব্যথা নয়। দ্বিতীয়, ছোট আঁচড়, একদম সামান্য, মশার কামড়ের মতো। তৃতীয়, আবার কাপিং। দূষিত রক্ত বের হয়, শরীর হালকা লাগে। বেশিরভাগ রোগী বলেন ব্যথার চেয়ে আরাম বেশি পেয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হিজামা করেছেন এবং সাহাবীদেরও করিয়েছেন। যদি হিজামা অসহ্য ব্যথার হতো, নবীজি কি বারবার করতেন? হিজামা হল রহমতের চিকিৎসা, কষ্টের নয়। তবে কিছু বিষয় মনে রাখবেন যা ব্যথা আরও কমিয়ে দেয়। 1. অভিজ্ঞ থেরাপিস্টের কাছে যান। 2. খালি পেটে হিজামা করুন। 3. মন শান্ত রাখুন। 4. থেরাপিস্টকে বিশ্বাস করুন। মন শান্ত থাকলে শরীর শিথিল থাকে, ব্যথা অনেক কম লাগে। এখন দেখুন, আজকেই আমাদের কাছে এসেছিলেন একজন রোগী। কোমর ও হাঁটু ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। হিজামার পর তিনি নিজেই বলছেন কেমন লেগেছে তার। মনোযোগ দিয়ে শুনুন। আসসালামু আলাইকুম। আজকে আমরা উনার হিজামা থেরাপি করেছি। তো উনার মুখ থেকে শুনবো যে হিজামাতে আসলে ব্যথা হয় কিনা? জি, আপনি বলেন দেখি আপনাকে যে আমরা হিজামা করিয়েছি, এতে কি আপনার খুব ব্যথা হয়েছে? না, কেমন ব্যথা কেমন লেগেছে? ভালো লাগলো। ও আপনার কোথায়, কোথায় আজকে হিজামা করানো হয়েছে? এই মিটেন পিটি, তারপরে গোস্তের থুলুত, হ্যাঁ। তারপরে হাঁইয়া। জি, আপনার ৩ জায়গায় হিজামা করা হয়েছে। মূলত এনার সমস্যা কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা। এর জন্য আমরা উনার কোমরে হিজামা করেছি এবং পায়ে করেছি এই ২ জায়গায়। তো যারা নতুন তারা তো হিজামা করতে অনেকে ভয় পায়। তো ভয়ের তো কিছু নাই এখানে। না, না, ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। দেখলেন তো, রোগী নিজেই বললেন ব্যথার ভয়ে হিজামা থেকে দূরে থাকবেন না। আজই যোগাযোগ করুন সুন্নাহ কেয়ার হিজামা ও ন্যাচারাল হেলথ সেন্টারে। নম্বর ডেসক্রিপশনে আছে। ভিডিও উপকারী হলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। কমেন্টে লিখুন হিজামা সম্পর্কে আপনার প্রশ্ন। ইনশাআল্লাহ উত্তর দেব।